আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে এ টু জেড আমরা এখানে সবগুলো দিয়ে শেষ করব ইনশাল্লাহ। তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতে চান একটু কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবো আমরা। তো আমরা সাবস্ক্রাইব করব এই কারণে কারণ যাতে করে সবার আগে আমরা নোটিফিকেশনটা পেয়ে যাই। ওকে, যারা গার্ডিয়ান এই ভিডিওগুলো দেখতেছেন তারা যদি রেগুলার এটা মেনটেন করেন ইনশাল্লাহ আমরা একটা সার্টেন টাইমে আমরা ক্লাস ফাইভের সমস্ত অধ্যায় আমাদের এখানে যে অধ্যায়গুলো আছে এখানে আপনার এখানে কয়টা অধ্যায় আছে এখানে মেবি 10টা নাকি, হ্যাঁ 10টা অধ্যায় আছে, আমরা সবগুলো একদম বাস্তবিক রূপ দিয়ে দেখাবো। ওকে, তো দেরি না করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমরা আজকেই শুরু করছি ইনশাল্লাহ। যাই হোক, প্রথম যে অধ্যায়টা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে গুণের অধ্যায়। গুণভাগ। তো এই অধ্যায়টা করতে গেলে আপনাদের কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে নামতা। ওকে, তো আপনারা যারা গার্ডিয়ানরা দেখতেছেন তাদের প্রতি একটা বিষয়, সেটা হচ্ছে তারা একটু তাদের সন্তানদের যেন অ্যাটলিস্ট 1 থেকে 10-এর ঘরের নামতা পড়তে হবে। ওকে, এটা অ্যাটলিস্ট যারা ফাইভে, মানে যেহেতু আমাদের আরো বেশি হলে ভালো, যারা মানে একটু করেন তাহলে 15 করলেও কোনো সমস্যা নেই। ওকে, তো মোটামুটি আমাদের এখানে 1 থেকে 15 এই নামতাটা আমাদের লাগবে এখানে সবার জন্য, কারণ এখানে গুণের অনেকগুলো আমাদের ক্রাইটেরিয়া আছে, এখানে সেই বিষয়গুলো আমাদের শিখতে হবে। ওকে, সো আমি বলবো এখানে 1 থেকে 15 এই ঘরের নামতাগুলো আপনাদের মানে একটু নগদ দর্পণে রাখতে হবে। তাহলে হবে কি, তাহলে আপনারা এখানে খুব সহজে এই গুণগুলোকে ক্যাচ করতে পারবেন। বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখি। তো এখানে এই বলছে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কতটি গাড়ি যাতায়াত করবে? তার মানে একটা সেতু দিয়ে প্রত্যেক দিনে হচ্ছে আপনার এখানে 4614টা এখানে গাড়ি যায়। তা আমরা 1 বছর মানে কি জানি এখানে বলুন তো? 1 বছর মানে আমরা জানি এখানে 365 দিন, তাই না? তো 365 দিনে কতগুলো গাড়ি যাতায়াত করবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। ঠিক আছে, এটা তো মোর দেন সিম্পল একটা ম্যাথ এখানে। তো আমরা করবো কি, এই যে 4614কে 365 দিনে গুণ করবো আমরা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন আপনার এখানে, তাহলে 1 বছর সমান আমরা কি জানি এখানে 365 দিন। তো আমার মনে হয় একদিন যাতায়াত করা গাড়ি সংখ্যাকে 365 দিয়ে গুণ করতে হবে এখানে, তাই না? তো ঠিক এটাই আর কি বিষয়, যে আমাদের গুণ করবো এখানে। তো গুণটা আমরা কেমনে করতে পারি একটু একটু খেয়াল করবো আমরা এখানে। ঠিক আছে, আমি অনেক টেকনিকে এটা করা যাবে। 4614, ওকে, 4614 এটা একটু লিখে দেই, 4614, ওকে, করে একে আপনি 365 দিয়ে গুণ করবেন এখানে। তো গুণ করার টেকনিকটা হচ্ছে আপনার প্রথমত আমরা এই 5টাকে স্থির ধরবো। কাকে? 5কে ধরে 5 দিয়ে সবগুলো গুণ করবো এখানে। এই 5 দিয়ে 4কে গুণ করলে 4×5 20 হবে এখানে। এই 20 শূন্যটা আমরা নেবো এখানে এবং হাতে 2 থাকবে না। 5 দিয়ে 1কে গুণ করবো আমরা এখানে, 5 5, 5 আর 2 কত হবে? 5 যোগ 2 কত হবে এখানে? 7 হবে এখানে। তাহলে 7টা আমরা এখানে বসাবো। হাতে আমাদের এখন কিছু নেই, এবার 5 দিয়ে 6কে গুণ, 5 6 কত? 30। এই 30-এর আমাদের এখানে শূন্যটা দেবো আমরা এখানে এবং 3 থাকবে হাতে। এই 5 দিয়ে 4কে, 4 5 20, 20-কে 3 যোগ করলে কত হবে এখানে বলুন তো? 23 হবে এখানে। হ্যাঁ, মানে 20-র সাথে আপনি যদি 3 যোগ করে দেন তাহলে কত? 23 হবে। তো 23 আমরা একবারে বসাবো, কারণ এখানে আর হাতে রাখার মতো কিছু নেই। তাহলে 23 শূন্য 7 শূন্য এখানে হবে। বুঝছেন ব্যাপারটা? এরপরে যে কাজটা করবো সেটাকে আমরা, এটাকে চাইলে আপনি এখানে এভাবে একটা শূন্য বসাতে পারেন একটা গুণের জন্য, বা আপনি একটা ক্রস দিতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। তো 5-এর কাজ করলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা করবো কি, এবার 6-এর কাজ করবো এখানে। হুম, 6কে দিয়ে 4কে গুণ করব। তো এগুলো তো আমাদের কাজ শেষ। তো রাফে আমরা এগুলো করে নেব, ঠিক আছে। তো এই 6, 4 6 কত? 24 হবে এখানে। নামতা না পারলে এগুলো পারবে না। 24-এর এই যে 4টা নামবে এখানে, হাতে 2 থাকবে। 6কে 6 আর 2 কত হবে এখানে? 6 আর 2 কত হবে এখানে? 8। এই যে 8 আমাদের নামবে, হাতে কিছু নেই, তাই না? আচ্ছা, 6 দিয়ে 6কে গুণ করবো, 6 6 কত? 36। 36-এ আমাদের এখানে 6 নামবে, হাতে কত? 3, ঠিক আছে। 6 দিয়ে 4 গুণ হবে, 4 6 24। 24 আর 3 কত হবে? 24 প্লাস 3 হচ্ছে কত হবে এখানে? 27 হবে এখানে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এরপরে কিছু নেই, তো 27 আমরা এখানে বসাবো, 2 10 27, ঠিক আছে। এরপরে যেহেতু 2টা গুণ করলাম, তার মানে এই 2টা এখানে এরকম ভাবে শূন্য নিয়ে নেব। হুম, এবার আমাদের 6-এর কাজও শেষ হবে।
তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। ওকে, তো এটা আমাদের 6। এবার আমরা 6-এর কাজ গেল, এখানে 3-এর কাজ করব। 3 4 কত হবে? 12 হবে এখানে। এই 12, 12 2 আমরা নেব এখানে। 3 কে 3, 3 আর এখানে 1 আছে, তো 4 হবে এখানে। 4 দেবো আমরা এখানে। 3 6 18 না? এই যে 18, 18 আমরা 8 দেবো এখানে, হাতে 1 থাকবে। 3 4 12, 12 আর 1 কত হবে এখানে? 13। তার মানে 13 হচ্ছে 3 দিলেও হাতে 1 আপনি আর কাজ করতে পারেন, তো এই মানটা আমরা এখানে এভাবে দেবো, ঠিক আছে? এরপরে কাজ হচ্ছে আমাদের যোগ করতে হবে। এ একটা নিচে নিচে লিখতে হবে, ওকে? মানে আপনি এই শূন্য নিচে এই শূন্য এক্স্যাক্টলি লিখবেন এখানে। তাহলে এই সবগুলো যোগফল হচ্ছে 0, তারপরে 7 আর 4 কত হবে এখানে? তো আমরা একটু এগুলোকে ইরেজ করে নেই, কারণ এগুলোর দ্বারা আমাদের এখন কাজ নেই এখানে, হ্যাঁ? 7 আর 4 কত হবে এখানে বলুন তো? 7 আর 4 আর নখে গুনতে পারেন। 11 হবে এখানে। 11 আমাদের এখানে 1 দেবো, হাতে 1 থাকবে। তো 8 আর 1 9, 9 আর 2 কত হবে এখানে? আবার 11, 11 1, কারণ শূন্য তো এখানে যোগ করলে ওঠে হবে। আবার 11 1, হাতে 1 থাকবে। 4 আর 6 কত হবে এখানে? 10, 10 আর 3 13, 13 আর এই যে 1 আছে 14। এবার 14 4 আসবে এখানে, হাতে 1 থাকবে আবার, ওকে? 8 আর সাথে কত? 14 15, 15 আর 2 17, 17 আর 1 18, 18 8, হাতে কত হবে? 1। এখানে 2 আর 1 3, আর এখানে আমাদের হাতে 1 আছে এখানে, মানে 2 আর 3 হচ্ছে 5, 5 আর 1 6, হাতে কিছু নেই মানে 1 হবে এখানে। তার মানে এটা হবে কি আপনার এখানে দেখুন যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 16,84,110, 16,84,110। দেখুন আমাদের এই মানটাই কিন্তু এক্স্যাক্টলি আসছে। তো আমাদের বছরে 16,84,110টি গাড়ি কি করবে এখানে? চলাচল করবে এখানে, এটাই আমাদের বিষয়। এখন কোশ্চেন হলো যে কাকে আমরা কি বলবো? দেখুন আমরা কি করছি এখানে? 4 6 1 4, এটা দ্বারা আমরা গুণ করছি কাকে বলুন তো আপনার? এখানে 365কে, তাই না? তো এই প্রথম অংশটাকে, মানে এই গুণের ক্ষেত্রে প্রথম যে মানটা আছে, গুণের ক্ষেত্রে প্রথম যে মানটা আছে তাকে আমরা কি বলবো এখানে? গুণ্য বলবো। এখানে কি বলবো? গুণ্য। তার মানে এই যে আপনার 4 6 1 4, এটাকে বলা হবে কি? গুণ্য বলা হবে এখানে। কি বলা হবে এখানে? গুণ্য, ঠিক আছে? এবং আমাদের যাকে দ্বারা গুণ করা হয় তাকে কি বলা হয় এখানে? গুণক বলে এখানে। তার মানে এই যে 665 কি হবে? 365 গুণক হবে এখানে, গুণক। ওকে, এবং এই গুণ করে আমাদের যে মানটা পাওয়া যাবে, যেমন আমাদের এখানে এই 16,000, মানে 16,84,110 পাবো, এটা আমাদের গুণফল। কি এটা এখানে? গুণফল। তার মানে আমরা একটা বিষয় লিখতে পারি এখানে যে গুণ্য, গুণন কি এখানে? গুণক, ওকে? গুণক ইজ ইকুয়াল টু হচ্ছে গুণফল। তাহলে গুণ্য এবং গুণক গুণ করে আমরা যেটা পাবো সেটা আমরা কি পাবো এখানে? গুণফল। তো গুণ্য হচ্ছে প্রথমটা, ওকে? এবং গুণক হচ্ছে আমাদের যাকে দ্বারা গুণ করা হয়, যাকে দ্বারা, তাহলে গুণক দ্বারাই গুণ করা হয়, ঠিক আছে ব্যাপারটা? সো আমরা এটা খুবই কমপ্লিটলি বুঝছি আই থিঙ্ক। তো এখানে বলা আছে আপনার, দেখুন এখানে একটি, মানে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোন এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যে, বুঝছেন? 8,536 টাকা মূল্যে 972টি মোবাইল ফোন বিক্রি হয়। তার মানে প্রতিটি মোবাইল, হ্যাঁ, প্রতিটি মোবাইলের দাম হচ্ছে আপনার 8,536 টাকা। এখন বলছে 972টি মোবাইল ফোনের বিক্রয় করলেন, তাহলে ওই মাসে তিনি কতটি ফোন বিক্রি করছে এখানে, ঠিক আছে ব্যাপারটা? তাহলে প্রতিটি ফোন বিক্রি করছে কি? 8,536 টাকা। আর তাহলে ফোন বিক্রি করছে কয়টা এখানে? 972টা। তাহলে 972 দিয়ে আমরা যেটাকে গুণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ, ঠিক আছে? তো এই গুণটা আমরা এখানে করবো। এই দেখুন আপনার 8,536 আছে, আর এখানে কি 972 আছে এখানে। তো এখানে এই যে ফোনের দোকানটা দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক এটা একটা জাস্ট শো আর কি। তো আমরা এটা করবো কি? এটা গুণ করবো, যেটা আমরা যে পদ্ধতি শিখছি সেই পদ্ধতিতে গুণ করে দেবো ইনশাল্লাহ। তো যারা যারা ভিডিওগুলো দেখতেছেন কাইন্ডলি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। তো আমরা বাংলা, ইংলিশ, বিজ্ঞান 3টা সাবজেক্টের ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আপনাদের একটু রেসপন্সের আশায় আছি, যে যারা বেশি রেসপন্স করলে আমরা খুব দ্রুত এগুলো সব শুরু করে দেবো। তো আমরা প্রথমত গুণ করি। আমি বলছিলাম প্রথমত 2 দিয়ে গুণ করতে হবে এখানে। 2 দিয়ে আপনি 6কে গুণ করবেন। 6 দুগুণে কত হবে? 12 হবে এখানে। 12 এখানে 2টা আসবে, হাতে কত থাকবে? 1, তাই না?
এই 2 দিয়ে আপনি 3 কি করলেন, 3 দুগুণে 6, 6 আর 1 7। আচ্ছা, এবার 2 দিয়ে কত করবেন, 5 কে, 5 গুণে 10, 10-এর শূন্য দিলেন, হ্যাঁ হাতে 1 আছে না। এবার 2 দিয়ে হচ্ছে আপনার এখানে 8 কে গুণ, 8 দুগুণে 16, 16 আর 17, তার মানে এই 17 7 দিলেন, আর 1 তো এখানে দেওয়া আছে। তো এবার আমরা করবো কি এখানে, এই যে পরের অংশটা 2 এর কাজ শেষ, এবার আমরা এখানে 7 এর কাজ করবো এখানে। 6 সাথে কত এখানে, তো এক ঘর কাটলাম, হ্যাঁ 6 সাথে কত 42, তো আমরা এটাও একটু ইরেজ করে দেই। 6 গুণন 7, হ্যাঁ এটা হচ্ছে 42 হবে এখানে। 42-এর 2 নিব আমরা এখানে, হাতে 2 4 থাকবে। এবার আসছে আপনার 3 সাথে 21, 21 আর 4 কত হবে এখানে 21, আর 4 কত হবে এখানে 24 হবে, 21 আর 4 25 হবে, ঠিক আছে। এই 25-এর 5 আসবে এখানে, আমাদের এই 5 আসলো, হাতে 2 আছে এখানে, ঠিক আছে। তো 7 দিয়ে 5, 5 7 35, তো 35, আর আমরা এখানে যে 2 পাবো হাতে, এটা 37 হবে এখানে। তো 37-এর 7, হাতে কত এখানে 3 থাকবে। আহ 27-তে 56, হ্যাঁ 56, 5 6 56 সাথে 3 যোগ হবে, তাহলে 59 হবে এখানে। 5 9 59, ঠিক আছে, তাহলে এখানে 9 আসবে। আই থিঙ্ক আমরা এটাও বুঝতে পারছি যে আমরা এই গুণগুলো কেমনে করলাম, এটা আমরা বুঝতে পারছি। যাই হোক, এটা সবাই একটু চ্যানেলটি শেয়ার করে দেবো ফ্রেন্ডের সাথে, এবং আপনাদের কলিগদের বলতে পারেন। সো এরপর আমরা 9 এর কাজ করবো এখানে। দুটা শূন্য আমি নিলাম এখানে, ওকে, দুইটা যেহেতু কাজ করছি। 6 নং 54, 54 আমরা 4 দেবো এখানে, 4টা আমরা এখানে বসাবো, যাতে হাতে থাকবে 5। 3 নং 3 নং 27 না, 28 27, হ্যাঁ 3 নং 27, এর সাথে 5 যোগ করব। এর সাথে 5 যোগ করে করেন, তাহলে আমাদের কত হবে এখানে 32 হবে। 32-এর 2 আমি নেব এখানে, 2 নিলাম, হাতে থাকবে 3। 5 নং 45, হ্যাঁ 45, আর আপনারা এখানে 3 যোগ যদি করেন, তাহলে কত হবে এখানে 48 হবে। 48-এর আমি 8 নেব এখানে, এই যে 8 নিলাম, হাতে আছে 4, ঠিক আছে। 8 নং 72, হ্যাঁ 72-এর সাথে আমি এখানে 4 যোগ করব, তাহলে কত হবে এখানে 76 হবে। 76-এর আমি এখানে যদি 6 নেই, আর হাতে এই 7টা কোথাও দেওয়ার জায়গা নেই, তার মানে এখানে এখানে দেবো, ঠিক আছে। এখন বাকি সবগুলো আমাদের করতে হবে কি, যোগ করতে হবে, ঠিক আছে। তো এখানে 2 0 0, তার মানে 2 এ বসবে এখানে। 7 আর 2 কত হবে এখানে 9, 9 আর 0 9 হবে। 4 আর 5 কত 9, 9 আর 0 9 হবে এখানে। 2 আর সাথে কত 9, 9 আর সাথে কত হবে এখানে 16, 16 6, দেখুন এই 16 এর 6 দিলাম আমরা এখানে, হাতে 1 থাকবে না। এই একটা আমরা এখানে 8 এর সাথে যোগ করে 9 হবে, 9 আর 9 18, 18 আর হচ্ছে 19, 19-এর 9, হাতে কত 1 থাকবে। 19-এর 9, হাতে থাকবে 1 এখানে। আচ্ছা, 5 আর 1 6, 6 6 12, 12 2, হ্যাঁ 12 হচ্ছে আমাদের 2 গেল, হ্যাঁ হাতে 1 থাকবে। এই একটা আমি যেখানে যদি করি, সাথে সাথে 1 করলে 8 হবে এখানে, ঠিক আছে। তো এই মোট মান আর কি পাবো। আপনারা চাইলে এই ক্যালকুলেশনটা যেখানে রাইট আছে কিনা আমরা যে অ্যাক্সেস করে নেই, যে ক্যালকুলেটর থেকে, ক্যালকুলেটর, ওকে, আমি অ্যাপস থেকে একটু দেখাচ্ছি যে এটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে কি কি মান যেন আছে, এখানে আপনার গুণ আছে, ওকে, 8 5 3 6, এখানে আপনার গুণ আছে কত এখানে 972, 972, ঠিক আছে। তা 8 2 9 6 9 9 2, ঠিক আছে, আমাদের অ্যান্সার রাইট, ওকে। আমরা এটা এখানে লিখে দেবো যে তিনি মোট কতটি করেন এখানে, 8 2 9 6 9 9 2। এখানে আমরা যদি এখানে ভাষায় লিখি, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে 82,96,992, ওকে, 992, এটা আমাদের এখানে হবে আর কি। যাই হোক, আমরা এটাও বুঝতে পারছি যে আমরা সিম্পলি খুব বুঝতে পারছি যে এটা কিভাবে হলো আর কি। তো এরপরের আমাদের এখানে কাজ বাজ হচ্ছে, আপনি এখানে দেখুন যে উপরের প্রক্রিয়া অনুসরণ করে এই আপনার 4765-কে এটা দ্বারা আমরা কি করব, গুণ করব এখানে। তো গুণের টেকনিকটা আমাদের ফুল কনসেপ্ট এখানে দেওয়া আছে এখানে, সো আমি এখানে আর কিছু বলবো না নতুন করে। সো আপনারা এখানে গুণ টুন করে যে মানগুলো পাবেন এখানে, এটা দেখবেন যে আপনারা এখানে পাবেন আর কি, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা বুঝছেন এখানে যে আমরা কিভাবে ওপর নিচ গুণ করি, এখানে দেখলাম আমরা এখানে এটা। আচ্ছা,
সো গুণের মানে বেসিক প্রসেসটা হচ্ছে এতটুকুই, যে আপনারা যদি বুঝতে পারেন ভালো করে, এতটুকু যারা বুঝতে পারছেন ওকে, তাদের কাছে এই গুণ টুন কিছুই না, এমনিতে পারবেন সবকিছু ইনশাল্লাহ। সো এই আপনার এখানে খালি ঘরগুলো পূরণ করতে বলছে, এখানে খালি ঘরগুলো বসাতে বলছে, এগুলো হচ্ছে একটু আপনারা নিজেরা করতে হবে, কারণ এগুলো নিজেরাই পারার কথা। হুম। আর না পারলে আমি সেটা করে দেখে দেবনি, সমস্যা নেই। এখানে এই খালি ঘরগুলো কিভাবে পূরণ করতে হবে এখানে একটু আমাদের দেখতে হবে সবগুলো বিষয়। যেমন আপনি এখানে যদি এখানে এই গুণটা করেন, তাহলে 5 দিয়ে আপনি প্রথমে 6 দিয়ে 6 কে গুণ করবেন, 5 6 কত 30 হবে। হুম। 30-এর শূন্য আপনি দেবেন, এখানে হাতে 3 থাকবে। 5 দিয়ে 4 কে গুণ করবেন, 4 5 20। হুম, 20 আর হচ্ছে 3 কত হবে, এখানে 23 হবে। 20 আর 3 আপনি যে যোগ করেন 23 হবে এখানে। 23-এর আপনি এখানে 3টা দেবেন। 5 দিয়ে যদি 3 করেন, 3 5 15। 15 আর 2 কত হবে এখানে 17। 17 এর 7। হাতে 1 থাকবে, আবার আবার 5 দিয়ে করলে 5 আসতে 40। হ্যাঁ, 40 আর 41। 41-এ যদি 1 দেন, তাহলে হাতে 4 কিন্তু আর কিছু দেওয়ার জায়গা নেই, তাই এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপরের অঙ্কটা আমাদের এখানে কি আপনার এই 4 দিয়ে গুণ হবে, আমরা এটাকে হুম, মানে 5-এর কাজ করলাম, এবার আমরা 4-এর কাজ, এই জন্য আমরা একটা কি, যেহেতু একটা কাজ করছি একটা শূন্য দিয়ে দেবো। 4 6 কত হবে এখানে 24। 24-এর এখানে 4 আসবে, হাতে থাকবে 2। 4 4 16। 16 আর 2 কত হবে এখানে 18। 18-র 8, হাত থাকবে কত 1। 3 4 12। 12 রেখে 13। 13 3, হাত থাকবে 1। 4 আসতে 32। ওকে। আর একে 33। 33 এখানে 33-ই বসবে, কারণ আমাদের এরপরে আর কোনো কিছু নেই। সো এরপরের অংশটা হচ্ছে আমাদের এরকম হবে, 5 দিয়ে আমি যে করি এখানে, 5 6 30। 30, 30-এর শূন্য। তো যেহেতু দুটা কাজ করছে, তার মানে দুটা ঘর আমি শূন্য নিলাম এখানে, ঠিক আছে। তাহলে এটা আমাদের আগে থেকে নিতে হবে। একটু কালার করে যদি দেখায়, আমাদের এখানে প্রথম এই ঘরটা শূন্য হয়েছে আমাদের কার জন্য, প্রথম কাজের জন্য। আর এই দুটো আমাদের শূন্য হলো কার জন্য, এখানে দুইটা গুণ করলাম এই কারণে। 5 6 30-এর শূন্য, এই যে এই শূন্যটা নিলাম এখানে, আর হাতে 3 থাকবে। 4 5 20। 20 আর 3 23। 23-এর 3, হাতে কত 2 আছে এখানে, ওকে। 3 5 15। 15 আর 2 17। 17-এর 7, হাতে কত 1। 5 আসতে 40। 40 আর 1 41, তার মানে 41 এখানে বসবে এক্স্যাক্টলি। আমরা এখানে এই মানটা প্রথমটার মতো পেলাম, কারণ 5 দিয়ে গুণ করছি এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরের অংশটা হচ্ছে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1 দিয়ে গুণ করবো। কত দিয়ে, 1 দিয়ে। এর মধ্যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 3টা যেহেতু গুণ করলাম, তার মানে এখানে 1 2 3টে ঘর আমরা শূন্য নিয়ে নেব। এরপর আমরা 1 নেব এখানে, 1 দিয়ে যে আমি এটাকে 6 গুণ করি, 6 কে 6। 1 দিয়ে 4 কে করলে 4 কে 4। 1 দিয়ে 3 কে করলে 3 কে 3, এবং 1 দিয়ে 8 কে করলে 8 কে 8 এখানে, ওকে। এরপরে সবগুলো আমাদের যোগ করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে। এই সবগুলো শূন্য গুলো আমাদের শূন্য হবে এখানে। 3 আর 4 কত 7। 7 শূন্য, এগুলো করলে 7 হবে এখানে। 8 আর 7 কত 7 7 14, আর একে 15। 15-র 5, এই যে 15-র 5 নিলাম, হাতে 1 থাকবে। 6 আর একে 7। 7 আর 3 কত হবে এখানে 10। 10 আর 3 কত হবে 13, আর একে 14। 14 4 দেবো আমরা এখানে, হাতে 1 থাকবে। 1 আর 4 5। 5 আর সাথে কত হবে এখানে 12। 12 আর 3 কত 15। 15 আর 4 কত 19। হ্যাঁ, 19-এর আমরা 9 দেবো এখানে, হাতে 1 থাকবে। 3 আর 1 4। 4 আর 1 5। 5 আর 3 8। হাতে কিছু নেই, এবার এখানে দেখুন আপনার 8 আর 4 কত 12। হ্যাঁ, 12 2 আপনি যদি বসান, হাতে কিছু নেই মানে এখানে এই একটাও বসবে এখানে, ঠিক আছে। একটু যে ক্যালকুলেশনটা আমরা একটু দেখি, যে চেক আপ করি এখানে যে আমাদের রাইট আছে কিনা। তো এই জন্য আমরা করবো কি, একটু এখান থেকে দেখে নেব। 8 3 4 6 গুণন কত এখানে 1 5 4 5, ঠিক আছে। 1 2 8 9 4 5 7 0, আমাদের অ্যান্সারটা সঠিক আছে। এটাকে যদি আপনি কথায় বলেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 1,58,94,570, এটা আমাদের হবে, ঠিক আছে। তো একইভাবে কিন্তু আমাদের বাকি যে কাজগুলো আছে এখানে, সবগুলো কাজে আমাদের করতে হবে।
এই গুণগুলো কিন্তু আমাদের পারতে হবে এখানে, কারণ এই গুণগুলো না পারলে কিন্তু হবে না। এই গুণগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমাদের কি করতে হবে, শিখতে হবে এখানে। তো আমি একটা গুণ করে দিলাম, আপনারা এই গুণগুলো সবগুলো করে আনবেন, যে বাকি যে গুণগুলো আছে আর কি। তো আমরা এই 1 আর 2 এই দুটো আমরা একটু বাসায় কমপ্লিট করব, আমরা নেক্সট ইনশাল্লাহ 3-4 গুলো নিজে থেকে করবো আর কি, ঠিক আছে? এটা শুধু হোমওয়ার্ক করবেন, 2 নাম্বারটাও হোমওয়ার্ক থাকবে আপনাদের, ওকে? 2 নাম্বারটা হোমওয়ার্ক। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ যে গ্যাপ পূরণ কিভাবে করতে হয় এটা আমি আপনাদের শিখাই দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান, ওকে? আল্লাহ হাফেজ।